আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন আপনারা দেখতে পাবেন গ্রামীণ কিছু দৃশ্য এবং গ্রামে কিভাবে হাঁস পোষে এবং হাঁস পালার ঘর। এটা কিন্তু এই দেখুন হাঁসের ঘর এবং মুরগির ঘর। এটা কিন্তু কোনো ফার্ম না, এমনি গ্রামের মানুষ কিভাবে এগুলো পুষে থাকে, এগুলো দৃশ্য। এই যে এটা হলো একটা সাগর দৃশ্য। এটা পাবনা জেলার সাঁথি উপজেলার নন্দনপুর গ্রামের বিভিন্ন দৃশ্যগুলো আমি ধারণ করেছি। এগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। এটা ঘাস, এটা একটা রাস্তা। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখি ভালো লাগবে। এই দেখুন গ্রামের গুলো খেলা, এই যে এটা হলো আশ্বিনে আম, এটা একটু কালচে, এটা আমের গাছ। এই দেখুন গ্রামের একটা রাস্তা, রাস্তা তো না, এটা হলো ক্যানাল। বলে এই ধার দিয়ে পানি রেখে দেয় ওই জমিতে দেওয়ার জন্য, যে ক্যানালে এখানে পানি আসে, যে যে হাঁসের বাচ্চাগুলো আছে এখানে, ওই পানি ভরা থাকলে ওই পানির দুই সাইড থেকে জমিতে দেওয়া হয়। ওটা নদী থেকে আসে। এই যে হাঁসগুলো এখানে বসে আছে, বাচ্চা হাঁস। এই ক্যানালে এখানে এখন পানি নেই, আগে এখানে পানি দেওয়া হতো, এইগুলো জমিতে এইখান থেকে এই পানিগুলো নিয়ে এনে জমিগুলোতে দেওয়া হতো, মানুষ দিত এগুলোতে। মেশিন ব্যবহার করা লাগতো না, এগুলো সবাই ইউজ করতো এই পানিগুলো। এখন এখানে এটা বৃষ্টির পানি বসে জমে আছে। এখানে এই যে এটা হলো হাঁসের বাচ্চা। গ্রামের মানুষ এইভাবেই হাঁস মুরগি পুষে থাকে। এই যে এগুলো একটা দুইটা হাঁসের সাথে এখন অনেকগুলো বাচ্চা। এগুলো কিন্তু ফার্ম না, এটা হলো নিজের বাড়িতে বসে, যে এরা যেসব বাড়ি আছে এরা এইসব হাঁসের এগুলো পুষতেছে। এই যে এখানে বসেছে, এটা একটা ঘর, এটা হলো হাঁসের ঘর এবং মুরগির ঘর এটা। হাঁস এবং মুরগি থাকে, যে দেখুন এটা দরজা, এখানে বোধহয় রাতে রেখে দেয়। আর এই দেখুন দেশি মোরগ, এটার দেখুন কি সুন্দর কালার। এই যে এটা মুরগি, এগুলো কিন্তু ওগুলো থেকে টেস্ট বেশি, এগুলো যেহেতু খোলা জায়গাতে যে যা হচ্ছে এইসব খোলা জায়গাতে খেয়ে থাকে। আর এটা একটু সাঁকো, এই যে এই পানির এটা এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য যে গাছগুলো দিয়ে রেখেছে, এটা হচ্ছে। আর আমি এই রাস্তা দিয়ে যাবো, এই যে এখানে বাড়ির মাঝখান দিয়ে রাস্তা। এই যে এখানে একটু জমি, জমি দিতে এখন কি বিভিন্ন ধরনের ঘাস লাগিয়ে রেখেছে। এইখানে ধান ছিল, ধান কেটে পরে আবার এই ঘাস লাগিয়েছে। এই গাছ কেটে ফেলেছে, এই যে সামনে বড় এই গাছগুলো, এগুলো ড্যামা গাছ না, এগুলো গরুকে খাওয়া, এগুলো কেটে নিয়ে। তেমন গাছ ভালো হয়নি এখানে, যেহেতু পলি পড়ে না, উঁচু জায়গা। এই পাশেও হলো জমি। এই যে আমি ঘাসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে এগুলো হলো শাক, এগুলো কিন্তু শাকের, হ্যাঁ, এই যে এটা বলে সেন্তি শাক। এটা কিন্তু ঢাকাতে পাওয়া যায় না, ঢাকাতে পাওয়া যায় যেটা, ওটার পাতা একটু, এই যে এইগুলো, এগুলো একটু লম্বা লম্বা পাতা, এইটা পাওয়া যায়, কিন্তু ওইটা পাওয়া যায় না, কিন্তু এটার ওইটা টেস্ট বেশি। এইগুলো দুর্বা ঘাস এবং বিভিন্ন ধরনের ঘাস এবং শাক এমনি হয়ে রয়েছে, এগুলো কেটে কেটে গরুকে খাওয়ায়। এমনি ঘাস, জমি, এই যে এগুলো একটু দেখুন, এই যে এগুলো শান্তি শাক, এই যে ডেমা ঘাস, জমির মধ্যেই গাছ লাগিয়ে রেখেছে। এই যে পানি হয় না। বাম সাইডে একটা নতুন বাড়ি করছে, যেগুলো বাড়ি মাঝখান দিয়ে, বাড়ির মাঝখানে জমিগুলো, সব গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে, সবুজ। এই যে ধান ছিল, নিচ থেকে ধান গোড়া দেখা যাচ্ছে, নিচের অংশটুকু কি সবুজ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু ওই দিক থেকে এসেছি, যে হাঁসগুলো দেখুন ওই ঘরের ওই সামনে, ওইটা হলো হাঁস। এই হলো ফসলের মাঠ, ফসল এখন নেই, শুধু ঘাস। এই যে বাম সাইডে একটা পাট খড়ি দিয়ে বেড়া দিয়ে রেখেছে, এটা একটা নতুন বাড়ি। এদিক দিয়ে বাড়ি হয়ে যাবে, এটা কিছুদিন আগে করেছে বাড়িটা, যে বাম সাইডে।
সুন্দর সবুজ। এটা পাবনা জেলার সাথে উপজেলার নন্দনপুর গ্রামের, এটা হলো ঘাস। যে ঘাসের এখানে তো আম গাছ লাগিয়ে রেখেছে। মূলত বাড়ি বাম সাইডে এই যে এটা এখন এই যে বাড়িটা, এই যে টিনের, এটা হলো নতুন করছে, যেটা নতুন করেছে। এখানে দেখুন মাটি উঠাতে হয়নি, এই জায়গাতেই বাড়ি। এগুলো উঁচু জায়গা, বর্ষাতে কোনো পানি হয় না। এই যে বাড়িগুলো, এখানে রাস্তা, এই দেখুন সব জায়গাতে কচু শাক এমনি হয়ে আছে সব জায়গাতে। এই যে একটা রাস্তা, এই যে এইখান থেকে রাস্তা, এটা ওই দূরে দেখা যাচ্ছে রাস্তার মাথার ওই সাইডে আছে হলো হাই স্কুল, নন্দনপুর হাই স্কুল। এখানে ছেলেরা খেলাধুলা করছে। তো বাড়িটা মাঝখান দিয়ে রাস্তা। এই দেখুন এই যে আম, এটা হলো সিজনের শেষের দিকে আম যেটা হয়, সেটা এই জন্য ওটা কালো দেখা যাচ্ছে। এদিকে গাছে অনেক আম আছে। আজকে এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।